নমস্কার। আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই জানেন যে অনেকদিন আগের থেকে কিন্তু অন্নপূর্ণা ভান্ডার নিয়ে একটা খবর বাইরে প্রকাশ্যে আসছে বা আমাদের খাদ্যমন্ত্রী অলরেডি কিন্তু পাবলিশ করে দিয়েছেন যারা সরকারি চাকরিজীবী আছেন তারা অবশ্যই তাদের রেশন কার্ডটি সারেন্ডার করে দিন। যেন উপযুক্ত যারা রয়েছেন, উপযুক্ত যারা রেশন পাবার যোগ্য, তারাই যেন রেশন পান। অন্যরা যেন না পান। অন্যরা সেই যেই মানে রেশন কার্ডটা দিচ্ছে, রেশনটা দিচ্ছে তারা যেন সেই সুবিধাটা না নেন। তার জন্য কিন্তু বারবার তারা অনুরোধ করছেন। তো অ্যাকচুয়ালি তাই। তো এখন অন্নপূর্ণা ভান্ডারের এপ্লাই করার জন্য কিন্তু অনেক সরকারি চাকরিজীবীর বলতে গেলে যারা মিসেস আছেন তারাও এপ্লাই করছেন এবং সেক্ষেত্রে কিন্তু তাদের প্রত্যেকের হাসব্যান্ডের রেশন কার্ডের নাম্বারও কিন্তু উল্লেখ করতে হচ্ছে। তো সেই রেশন কার্ড আপনারা কি করে সারেন্ডার করবেন বা ভর্তুকিহীন রেশন কার্ড কি করে করবেন? তো সেই প্রসেসটা এই ভিডিওতে আমি বলব। আগে আপনার রেশন কার্ডটা সারেন্ডার করার জন্য সম্পূর্ণ প্রসিডিউর দেখুন। আমি রেশন কার্ডের অফিসিয়াল পোর্টালে রয়েছি এবং অফিসিয়াল পোর্টালের থেকে নিচের দিকে এসে আপনার যদি রেশন কার্ড হাতে থাকে, রেশন কার্ডটি থাকলে পরে রেশন কার্ডের নাম্বার দিয়ে আপনি সরাসরি করতে পারেন। আর যদি আপনার রেশন কার্ড কাছাকাছি না থাকে সেক্ষেত্রে আপনি এই যে সিটিজেন হোমে যাবেন, রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সিটিজেন হোমে গিয়ে এখন সার্ভারটা খুবই ব্যস্ত আছে। এই যে রেশন কার্ড রিলেটেড কর্নার এখানে ক্লিক করুন। ক্লিক করলে পরে আপনার মোবাইল দিয়ে এই কাজটি করতে পারবেন। তারপর সার্ভিস রিকোয়ারিং অফিস অ্যাপ্রুভাল এই অপশনটা আপনাকে ক্লিক করতে হবে। ১ম অপশনে কিন্তু ক্লিক করবেন না। আপনার রেশন কার্ড নাম্বার যেহেতু জানা নেই, সেই আধার কার্ডের নাম্বার দিয়ে রেশন কার্ডের নাম্বারটা আপনাকে বের করতে হবে, ফেচ করতে হবে। আমি এখানে ক্লিক করছি। এবার এপ্লাই অনলাইনে ক্লিক করুন। এই যে ১ম অপশন এপ্লাই অনলাইন। এবার এখানে আপনার আধার কার্ডের নাম্বারটা ইনপুট করুন এবং এখানে একটা চেকবক্স আছে, চেকবক্সে ক্লিক করুন। সেন্ড ওটিপিতে ক্লিক করুন। সেন্ড ওটিপিতে ক্লিক করার সঙ্গে, সঙ্গে কিন্তু আপনার মোবাইলে ওটিপি সেন্ড করে দেওয়া হবে। আধার লিঙ্ক যে মোবাইল নাম্বারটি রয়েছে, সেখানে ওটিপি সেন্ড করে দেওয়া হবে। এখানে ওটিপিটা সাবমিট করুন। এখানে সাবমিট ওটিপিতে ক্লিক করুন। যদি দেখছেন আপনার একবার ওটিপিটি যাচ্ছে না, কখনো, কখনো সার্ভার ডাউনের কারণে একবার ওটিপি যায় না। আপনার যে রিসেন্ট ওটিপি আছে, এই রিসেন্ট ওটিপিতে ক্লিক করুন। তারপর কিন্তু ওটিপিটা চলে আসবে। এবার আপনার ডিটেইলস কিন্তু আপনি সম্পূর্ণ দেখতে পাবেন। আপনার রেশন কার্ডের নাম্বার, ১ম এই রেশন কার্ডের নাম্বার থাকবে। এটা কপি করে নেবেন। মোবাইল দিয়ে কপি করা যাবে। মোবাইলের স্ক্রিনে দেবে রাখবেন, দেখবেন কপি হয়ে যাবে। আমি যেহেতু পিসিতে করছি, কপি করে নিচ্ছি এবং কোন ক্যাটাগরির রেশন কার্ড আছে সেটা দেখে নিলাম। আমার নাম এবং ডেট অফ বার্থ সবই কিন্তু শো করবে। মোবাইল নাম্বার যেটা লিঙ্ক করা আছে সেটা শো করবে। গার্ডিয়ানের নাম শো করবে। এটা আপনি জাস্ট আপনার রেশন কার্ডের ডিটেইলসটা, নাম্বারটা আপনি দেখে নিলেন। এবার আপনাকে যেতে হবে আগের যে ওয়েবসাইট আছে, হোম পেজ সেখানে আমি চলে যাচ্ছি। আবার সেই সিটিজেন হোম, রেশন কার্ড রিলেটেড কর্নার। এর আগে গেছিলাম অফিস অ্যাপ্রুভালে গেছিলাম। এবার সেলফ সার্ভিস রেশন কার্ড ১ম টাতেই যাব। গিয়ে আমাকে সেই অপশনগুলো খুঁজতে হবে। কোন অপশনে সারেন্ডার অপশন আছে দেখুন। সবচেয়ে ১ম এ রেশন কার্ড সারেন্ডার এখানে ক্লিক করতে হবে। এইগুলো অপশন কিন্তু নয়। রেশন কার্ড সারেন্ডার এখানে ক্লিক করুন। ক্লিক করলে পরে কিন্তু আপনাকে নতুন একটা সার্ভারে নিয়ে চলে যাবে। সেখানে আপনাকে কিন্তু রেশন কার্ডের নাম্বারটি ইনপুট করতে বলবে। আপনি সেখানে রেশন কার্ডের নাম্বারটি ইনপুট করবেন। সার্ভার খুবই ব্যস্ত আছে। সবাই যেহেতু এটা করছেন এবং ওইজন্য ব্যস্ত আছে। এবার এখানে আপনি রেশন কার্ডের নাম্বারটা ইনপুট করুন এবং সার্চ যে অপশন দেখতে পাচ্ছেন, এই সার্চ অপশনে ক্লিক করুন। সার্চ করার সঙ্গে, সঙ্গে কিন্তু আপনার সম্পূর্ণ তথ্য আবার চলে আসবে। আপনি সেটা দেখতে পাবেন। অ্যাক্টিভ কি ইনঅ্যাক্টিভ সেটাও আপনি দেখতে পাবেন। এখানে অ্যাক্টিভ লেখা আছে। এবার আধার লিঙ্ক যে মোবাইল নাম্বার, আধারের লাস্ট ৪ টা ডিজিট এখানে কিন্তু আপনার শো করবে। বাকিটা হাইড থাকবে সিকিউরিটি রিজন এর দরুন। এখানে চেক বক্সে ক্লিক করুন। চেক বক্সে ক্লিক করলে পরে কিন্তু আপনার ওটিপিটা সেন্ড করা হবে। দেখুন চেক বক্সে ক্লিক করলাম। এবার সেন্ড ওটিপিতে ক্লিক করছি। সেন্ড ওটিপিতে ক্লিক করার সঙ্গে, সঙ্গে কিন্তু ওটিপি চলে আসবে। এখানে ওটিপিটা সাবমিট করুন। ওটিপিটা সাবমিট করলে কিন্তু কোনো সাবমিশন অপশন আসবে না। অটোমেটিক আপনার ডিটেইলস পেজ হয়ে যাবে। এবার এখানে আপনার কিন্তু চেক বক্সে ক্লিক করার জায়গা থাকবে। একটু সময় নেই কিন্তু চেক বক্সটা ওপেন হয়ে গেছে। এখানে চেক বক্সে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দিলাম। এবার নিচে সিলেক্ট আপনার রিজনটা, কি রিজনে সারেন্ডার করছেন সেটা ক্লিক করবেন। তো এখানে আপনার ডেট ১ম এ মৃত্যুর কারণ আছে। আর স্বেচ্ছায় রেশন কার্ড নিচেটা আপনি করতে চান। স্বেচ্ছায় এখানে সিলেক্ট করে দিলেন। এবার নিচে দেখুন কনফার্ম বাটন, কনফার্ম অপশনে ক্লিক করুন। কনফার্ম অপশনে ক্লিক করে কিন্তু পরবর্তী স্টেপে চলে যাবে। এরকম একটা অপশন আপনার কাছে আসবে। এটা ইয়েস করে দেবেন।
এবার দেখুন সারেন্ডার যে হয়ে গেছে সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ইউর ডাটা সাকসেসফুলি আপডেটেড। এবার দেখুন এখানে সারেন্ডার সার্টিফিকেট চলে এসেছে। এখানে আপনি ক্লিক করুন। তাহলে সারেন্ডার সার্টিফিকেট কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এখানে যে সার্টিফিকেট আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা সারেন্ডার সার্টিফিকেট। এরকম একটা সার্টিফিকেট আপনাদের জেনারেশন হবে। যেখানে আপনার তথ্যটা থাকবে। এবার আপনি কিন্তু আপনার সেই রেশন কার্ডে কিন্তু আর রেশন তুলতে পারবেন না। সেটা কিন্তু সেই পদ্ধতি কিন্তু হয়ে গেল। এবার যদি সেই রেশন কার্ডের এগেইনস্ট এ আপনি ভেরিফাই রেশন কার্ড করেন বা আপনার রেশন কার্ডের এখন অবস্থা কি আছে? আমি ভেরিফাই রেশন কার্ডে যাচ্ছি। রেশন কার্ডে গিয়ে আমি যদি চেক করতে চাই রেশন কার্ডটা কি অবস্থায় আছে। সার্ভারটা খুবই ডাউন আছে বলে খুবই প্রবলেম হচ্ছে। এখানে রেশন কার্ডের ক্যাটেগরিটা সার্চ ক্যাটেগরি টাইপ। এখানে আপনি আধার কার্ডের নাম্বার দিয়ে সার্চ করতে পারেন। এবার এই যে আধার কার্ড নাম্বারটা দিন। আপনার যে আধার কার্ড নাম্বারটা রয়েছে। তারপরে এই ক্যাপচাটা এখানে ফিল আপ করুন। এই ক্যাপচা আছে। ফিল আপ করে সেন্ড ওটিপিতে ক্লিক করুন। এবার দেখুন ওটিপি সেন্ড করে দেওয়া হয়েছে। এবার ওটিপিটা এখানে সাবমিট করুন। এই সাবমিট ওটিপিতে ক্লিক করুন। দেখুন ওটিপি সাবমিশন করার পরে কিন্তু আপনার কাছে ডিটেইলস এরকম আসবে। সম্পূর্ণ তথ্য। আগে কিন্তু গ্রিন কালারের ছিল। এখন কিন্তু আর গ্রিন নেই। এটা রীতিমতো এখানে ক্যানসেলড হয়ে গেছে। দেখুন ক্যানসেল লেখাটা এসছে। এখানে আপনার সম্পূর্ণ ডিটেইলস আপনি উপরে দেখতে পাচ্ছেন। কার কাছে কি পেতেন না পেতেন সবকিছু কিন্তু এখানে আছে। আর এই ফ্যামিলি আইডি আপনারা এর আগে আমি ভিডিওতে বলেছিলাম ফ্যামিলি আইডি যে দেখতে পাচ্ছেন ফ্যামিলি আইডি এখানে থাকে। এটা আমি এগুলো হাইড করে রাখবো। ডিটেইলসটা আপনারা দেখতে পাবেন না। ফ্যামিলি আইডি কিন্তু ভেরিফাই রেশন কার্ড করলে কিন্তু ফ্যামিলি আইডি আপনারা পেয়ে যাবেন। তো এই পদ্ধতিতে কিন্তু আপনাদের সম্পূর্ণ ডিটেইলস সম্পূর্ণ রেশন কার্ডটা কিন্তু সারেন্ডার হয়ে যাবে। আপনারা কিন্তু অনায়াসেই সারেন্ডার সেটা করতে পারবেন। আপনারা এখান থেকে কিন্তু রেশন কার্ডের আরো অনেক কিছু চেঞ্জেস করতে পারেন, রেকটিফাইও করতে পারেন। এটার লিঙ্ক আধার উইথ রেশন কার্ড, আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক করতে পারেন। মোবাইলের সঙ্গে কিন্তু লিঙ্ক করতে পারেন। তারপর আপনার অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড এখান থেকে করতে পারেন। রেশন কার্ড কিন্তু ডাউনলোড করতে পারেন। এই যে এই সমস্ত ডিটেইলস গুলো এখন রয়েছে। তো আপনারা চাইলে কিন্তু এক করে এপ্লাই করতে পারেন সেগুলো। আমি পরবর্তীকালে এই রেশন কার্ড সংক্রান্ত বাকি ভিডিওগুলো নিয়ে আসবো আস্তে করে। আবার রেশন কার্ডের সেলফ যে সার্ভিসগুলো রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা সেলফ ফ্যামিলি স্প্লিট ফ্যামিলি বাই আধার। আপনারা কিন্তু নিজের ফ্যামিলিকে আধার অথেন্টিকেশনের মাধ্যম দিয়ে আলাদা করতে পারেন। লিঙ্ক আধার টু অ্যাক্টিভ দ্য রেশন কার্ড। কোনো ইনঅ্যাক্টিভ রেশন কার্ড ধরুন যার রেশন কার্ড নতুন হয়েছে বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ করে সেটা অ্যাক্টিভ করতে পারেন। এই যে সারেন্ডার সার্টিফিকেট যদি ডাউনলোড করতে না পারেন সারেন্ডার করার পরে সেক্ষেত্রে সার্টিফিকেট এখান থেকে পুনরায় ডাউনলোড করতে পারেন আপনারা। রেকটিফাই বা আপডেট কোনো ভুলভাল ভ্রান্তি থাকলে আপনারা রেশন কার্ডে সেটা চেঞ্জ করতে পারেন। চেঞ্জ ইওর এফপিএস রেশন ডিলারের নাম চেঞ্জ করতে গেলে সেটা করতে পারেন। মার্জ ফ্যামিলি দুটো ফ্যামিলি মার্জ করতে গেলে এক জায়গায় করতে গেলে সেটা করতে পারেন। আপডেট মোবাইল আর ডিলিঙ্ক মোবাইল নাম্বার ধরুন আপনার রেশন কার্ডে অন্য কারো মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে সেক্ষেত্রে কিন্তু আপনারা সেটা চেঞ্জেস করতে পারেন। এগুলো সব কিন্তু আপনার আধার অথেন্টিকেশনের মাধ্যম দিয়ে কিন্তু হবে। আধার অথেন্টিকেশন মাধ্যম অর্থাৎ আধার কার্ডের সঙ্গে আপনার মোবাইল নাম্বারটা লিঙ্ক থাকাটা জরুরি। তো এই সার্ভিসগুলো রয়েছে। আমি এক করে আপনাদের কাছে আস্তে তুলে ধরবো সার্ভিসগুলো। আমি ভিডিও আর দীর্ঘায়িত করছি না। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, অন্যদের জন্য শেয়ার করবেন। চ্যানেলে যদি প্রথমবার হন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।